মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র রমজানুল মোবারকের শেষ জুমাতে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি। আজকে 1447 হিজরি সনের রমজানুল মোবারকের আজ হচ্ছে শেষ দিন, 30শে রমজান। আগামীকালকেই আমরা ঈদ উল ফিতর আমরা আদায় করব। আজকে 2026 ইংরেজি সনের মার্চের আজকে হচ্ছে 20 তারিখ, আর রমজানুল মোবারকের 30 তারিখ, চৈত্র মাসের আজকে হচ্ছে 6 তারিখ। আজকে আমরা আজকের জুমায় আলোচনা করব রমজানুল মোবারকের শিক্ষা সম্পর্কে। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা, আজকে এই রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, আগামীতে সারা বৎসর আমরা কিভাবে এই শিক্ষাকে কাজে লাগাতে পারি, এ বিষয়ে আমরা আলোচনা করব। রমজানুল মোবারক একটি সমষ্টিক ইবাদত। এই রমজান আমরা চাঁদ দেখে রমজান শুরু করতে হয়, আবার চাঁদ দেখে রমজান শেষ করতে হয়, ঈদ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিশেষ ইবাদতগুলি দিয়েছেন, প্রতিটা ইবাদতের কোনো না কোনো একটি মুখ্য উদ্দেশ্য থাকে। আজকে যে আমরা জুমার দিনে মসজিদে একত্রিত হলাম, এটা যেমন ইবাদত, পাশাপাশি আমাদের আমাদের সামাজিক মিলন কেন্দ্র হচ্ছে জুমার দিন। কারণ হচ্ছে সারা সপ্তাহ আমরা প্রত্যেকে যার যার সুবিধা মতো, কেহ কর্মস্থলে, কেহ মহল্লার ছোটো পাঞ্জেগানা মসজিদে আমরা 5 বেলা নামাজ আদায় করে নিই। আর জুমার দিনে আমরা সবাই বড় মসজিদে, জামে মসজিদে আমরা একত্রিত হই। সব মানুষের সাথে আমাদের একটি দেখা সাক্ষাৎ হয়। এর মাধ্যমে আমাদের যে সামাজিক যে ঐক্য, সামাজিক পারস্পরিক মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, মহব্বত, এটা সুদৃঢ় হয়। এবং মানুষ যে সামাজিক জীব, এটার একটি প্রতিফলন আমরা এই জুমার নামাজের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমরা পারস্পরিক যে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ, হাল পড়ছি, ভালো মন্দ একজনের খোঁজ খবর নেওয়া, এটার একটা সুযোগ তৈরি হয় জুমার মাধ্যমে। তো এটা যেরকমভাবে আমাদের জন্য একটি ইবাদত, পাশাপাশি আমাদের একটি আমাদের সামাজিকতার একটি অংশ। ঠিক তেমনিভাবে আমরা যখন বাৎসরিক ঈদ আমরা পালন করি, আরও একটু বড় পরিসরে আমরা ঈদগাহে যাই। মহল্লার মসজিদ থেকে বা জামে মসজিদ থেকেও আমরা অনেক জামে মসজিদগুলো একত্রিত হয়ে একটি ঈদগার ময়দানে আমরা সবাই একত্রিত হই। আরও বড় একটি সমাবেশ হয়। বড় একটি সমাবেশের মাধ্যমে ঈদগাহে অনেক মানুষের সাথে, যা সারা বৎসর দেখার সুযোগ হয়নি, ঈদগাহে এসে আমরা আমাদের সাথে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করতে পারি। আমরা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ, হাল পুরসি করতে পারি। এটা গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। এই ধরনের যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা পৃথিবীর আর কোনো মতবাদের মধ্যে, আর কোনো সামাজিক সিস্টেমের মধ্যে এটা পাওয়া যায় না। তো এই জন্য আমরা রমজান মাস রেখেছি, এটাও একটা সামষ্টিক ইবাদত। কারণ এটা রাষ্ট্রের ঘোষণার মাধ্যমে আমরা একসাথে রোজা শুরু করেছি, আবার আরেকটি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের রোজা ইফতার করব, রোজা শেষ করব, ঈদ করব। এই জন্য এই যে সামাজিক দৃষ্টিকোণটা, রোজা এবং ঈদ, জুমা, এই যে সমাবেশগুলো আল্লাহ দিয়েছেন, এটা মানুষের জন্য এই যে সামাজিক একটি মানুষের সাথে সম্পর্ক, এটা যেন সুদৃঢ় হয়। এই জন্যই আমরা কিন্তু এটাকে কেন্দ্র করে যদি আমরা আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্যে এইসব বিষয়গুলা দিয়েছেন, এগুলার উদ্দেশ্য যদি আমরা না বুঝি, নিজে নিজে
হ্যাঁ, আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কেউ যদি এসব ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, তাহলে এটার মূল উদ্দেশ্য থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই এইসব বিষয় নিয়ে মিডিয়াতে আসে যে আমরা আগামীকালকে ঈদ পালন করব শনিবার, অথচ 2 দিন 3 দিন আগেই কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যক মানুষ দেখা যায় 5জন 7জন মিলে একত্রিত হয়ে তারা ঈদ উদযাপন করে ফেলছে। তো এর দ্বারাতে মানে এটা একটা মানে মুসলমানদের যে একটি ইবাদত, এটা একটা হাসির খোরাকে পরিণত হয়। এই জন্য এইসব বিষয়গুলা আমাদেরকে বড় বড় আলিম ওলামা যারা ফকিহ আছেন তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা বুঝতে হবে। যদি আমরা এগুলো আলোচনা শুনি বুঝি, তাহলে সচেতনতা তৈরি হবে। এই দীর্ঘ 1500 বৎসর পর্যন্ত আমরা যদি ইতিহাস দেখতে পাই, তাহলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে খোলাফায়ে রাশিদিনের যুগ, এর পরবর্তী যুগ থেকে প্রতিটা যুগেই ঈদ রোজা এগুলা রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে হয়েছে। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি এগুলা সিদ্ধান্ত নিতে নেন নাই। কোনো ব্যক্তি যদি চাঁদ দেখে, সরাসরি সে নিজে চাঁদ দেখে, চাঁদ দেখার পরে তার দায়িত্ব হচ্ছে প্রশাসনকে জানানো, রাষ্ট্রীয় যে মানে এটার যে একটি অথরিটি আছে তাদেরকে জানানো। তারা সিদ্ধান্ত নেবেন, এই সাক্ষ্যকে যাচাই বাছাই করবেন। এমনকি কিতাবের মাঝে লেখা রয়েছে কোনো একজন ব্যক্তি যদি এককভাবে চাঁদ দেখে, চাঁদ দেখার পরে এটা যদি রাষ্ট্রের কাছে যদি এটা তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হয়, রাষ্ট্রে যদি ঘোষণা না দেয়, তাহলে কেহ রোজা রাখবে না, কেহ রোজা ভাঙবে না। এমনকি যে ব্যক্তি স্বয়ং তার নিজের চোখে চাঁদ দেখলো, সেও রোজা ভাঙতে পারবে না, সেও রোজা রাখতে পারবে না, কারণ তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য সামষ্টিকতা যে গুরুত্ব, এটা হচ্ছে সবাই মিলে একসাথে এই সমস্ত ইবাদতগুলা করতে হয়। সামাজিক মানুষের যে সামাজিক ঐক্য, মানে মানুষের যে সামষ্টিকতা, এটা প্রকাশ পায়। এবং সারা পৃথিবী একসাথে ঈদ করে ফেলাইব, এটা তো আরও খুব জটিল বিষয়। এক দেশের মধ্যে থেকেই মানে দেখা যায় যে বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপন হয়। এই জন্য আমাদেরকে অন্ততপক্ষে চেষ্টা করতে হবে যে আমরা যেখানে এক দেশে বসবাস করি, একই ভূখণ্ড, আমাদের উদয় অস্ত একই, নামাজের টাইমগুলো আমাদের এক, দিনের সূচনাও একই টাইমে হয়, শেষও একই টাইমে হয়। এই ভূখণ্ডর মানুষ আমরা যেন আমরা একটি রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রীয় একটি শৃঙ্খলা আছে, রাষ্ট্রের ইসলামিক ফাউন্ডেশন আছে, ধর্ম মন্ত্রণালয় আছেন, ওনারা সারা দেশ থেকে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে ওনারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে তারা রোজার সূচনা ঘোষণা দেন, রোজার শেষ ঘোষণা দেন, ঈদ কোন দিন হবে সেই ঘোষণা দেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের দায়িত্ব, আমরা যদি কোনো অঞ্চলে যদি আমরা ঈদ চাঁদ দেখি, তাহলে এটা আমরা রাষ্ট্রকে জানাবো, নিজেরা আমরা সিদ্ধান্ত নেব না। এই জন্য দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইরকম কোনো ফরমান জারি করেননি যে মদিনাতে চাঁদ দেখা গেছে আর মুসলমানরা যে যেখানে আছে সবাই মিলে ঈদ উদযাপন করো। প্রত্যেকটা স্থানীয়ভাবে একটা অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ওইগুলা চাঁদ দেখে তারা যে সিদ্ধান্ত নেবেন। এমনকি সাহাবাই কেরামের যুগেও আমরা দেখতে পাই যে যখন মুসলিম সাম্রাজ্য বিশাল খেলাফত হয়ে যায়, যখন সিরিয়াতে রাজধানী ছিল, তখন দেখা গেল যে অনেক সাহাবী সিরিয়াতে দেখে আসছেন রমজান শুরু হয়ে গেছে, মদিনাতে এসে দেখেন রমজান শুরু হয় নাই। এইরকম ব্যবধান সাহাবীদের যুগেও ছিল। এই জন্য প্রতিটা অঞ্চলের যেখানে যে অঞ্চলের যে ভূখণ্ডের যে সূর্য উদয় এবং সূর্য অস্ত, চাঁদের উদয় এবং চাঁদের অস্ত, এটার একটি পরিধি রয়েছে, সেখানের ভিতরে সবাই যেন সামষ্টিকভাবে ঈদ উদযাপন করতে পারে। আর সারা বিশ্বের কথা বলে প্রতিটা দেশের মাঝে বিশৃঙ্খলা তৈরি করা, এটা কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না। সারা বিশ্বে একসাথে ঈদ কীভাবে করবে?
সারা বিশ্বে একসাথে রোজা কীভাবে রাখবে? কারণ হচ্ছে উদয় অস্তেরও তো মিল নাই। কোনো এক দেশে আরেক দেশের সাথে দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধান, কোথাও 12 ঘন্টার ব্যবধান রয়েছে, রাত দিনের ব্যবধানও রয়েছে। তো সেখানে এই যে আমরা আজকে জুমার নামাজ আদায়ের জন্য এখন আমরা আসলাম, আমাদের থেকে আরও 3 ঘন্টা পরে, আরও 3 ঘন্টা পরে সৌদি আরবে মক্কা শরীফে ঈদ মানে জুমার নামাজ পড়বে। আমরা যখন ইফতার করি এর চাইতে আরও 3 ঘন্টা পরে, আমরা যদি ইফতার করি দেখা যায় 6টায়, তো তারা ইফতার করে 9টায়। তারা যখন ইফতার করে তখন আমরা এশার নামাজ পড়ে আমরা ঘুমের প্রস্তুতি নেই, তাই না? আমরা যখন ফজরের নামাজ পড়ি এর চাইতে আরও 3 ঘন্টা পরে তারা ফজরের নামাজ পড়ে, তখন আমাদের সূর্য উদয় রাত মানে সকাল 9টা 10টা হয়ে যায়। এরকম, এটা তো শুধু সাধারণ ব্যবধান। আরও যত পশ্চিমে যাবেন তত বেশি আরও ব্যবধান বাড়বে, আরও বেশি ব্যবধান বাড়বে। তাইলে তো আমরা আমাদের যে ফাজবেলা নামাজ আমরা এইভাবে একসাথে পড়া সম্ভব নয়, তাহলে রোজা ঈদ একসাথে কীভাবে সম্ভব? এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আমরা আমাদের যেখানে আমরা বসবাস করি, আমাদের রাষ্ট্রীয় যে ঘোষণা রয়েছে সেটাকে আমরা ফলো করে আমাদেরকে রোজা এবং ঈদ উদযাপন করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে এইসব বিষয়ে। এরকমভাবে হজের বিষয়েও, হজও রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে হয়। বিচ্ছিন্নভাবে কেহ আরাফার ময়দানে যেতে পারে না, বিচ্ছিন্নভাবে কেহ গিয়ে হজ আদায় করতে পারে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে এবং সমাজে যারা যেখানে বিশৃঙ্খলা তৈরি করেন তাদেরকে বোঝাইতে হবে। এমনকি আমরা মনে করি যে এটার জন্য রাষ্ট্রীয় একটি আইন থাকা উচিত। যারা এইভাবে রাষ্ট্রের ঘোষণাকে মানে এড়িয়ে গিয়ে নিজেরা নিজেদের মতো করে ওইসব কাজগুলো করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, যাতে করে মুসলমানদের যে ঐক্য এবং মুসলমানদের যে সামাজিক যে ইবাদতগুলা এগুলার জন্য সৌন্দর্য রক্ষা পায়। এই যে এরা সৌন্দর্যগুলা নষ্ট করতেছে, এগুলা প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু এই দেশের বড় বড় আলিম ওলামারা রয়েছেন, জ্ঞানী গুণী রয়েছেন, তাদের সাথে আলোচনা করে ওই সমস্ত বিচ্ছিন্নতা যারা তৈরি করে তাদের বিরুদ্ধে মানে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা মনে করি। যাই হোক, আমরা আলোচনা করলাম যে আমরা ঈদ উদযাপন করব আগামীকালকে। এই রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই রমজান থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে রমজান মাসে আমরা 3টি বিষয় আমরা পেয়েছিলাম। এই রমজান মাসে আমরা 3টি বিষয় পেয়েছিলাম: সিয়াম, কিয়াম, কুরআন। অর্থাৎ এই সারা মাসে আমরা সিয়াম পালন করেছি 1 মাস। কিয়াম, আমরা তারাবির নামাজ আদায় করেছি এবং তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, এটা ছিল কিয়াম। আর কুরআন, এই মাস যেহেতু কোরআনের মাস, আমরা এই মাসে তারাবির নামাজের মাধ্যমে কোরআনের তেলাওয়াত আমরা শুনেছি, কোরআন তেলাওয়াত করেছি। এছাড়াও ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই যারা কোরআন পড়তে পারেন আমরা ব্যক্তিগতভাবে কোরআন পড়েছি। অনেকে কোরআন শরীফ 1 খতম দিয়েছেন রমজান মাসে, কেউ একাধিক খতম দিয়েছেন। এই 3টি জিনিস আমরা রমজান মাসে পেয়েছিলাম: সিয়াম, কিয়াম এবং কোরআন। এই 3টা জিনিস যেন অন্ততপক্ষে সারা বছর অল্প হলেও আমরা এটা চালু রাখতে পারি, এটাই হবে আমাদের রমজান মাসের শিক্ষা। রমজান মাস আসে আমাদের জন্য সারা বছরের জন্য একটি ট্রেনিংয়ের জন্য, তাকওয়ার ট্রেনিংয়ের জন্য, ঈমান আমলের ট্রেনিংয়ের জন্য। তো এই 3টা জিনিস, সিয়াম আমরা 1 মাস রোজা রেখেছি, এরপরে শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। এছাড়াও প্রতি মাসে আইয়ামে বীজের রোজা আছে, গুরুত্বপূর্ণ দিবসগুলার রোজা আছে। এগুলা যেন আমরা অল্প অল্প করে কিছু কিছু রোজা যেন আমরা চালু রাখতে পারি। তাহলে এটা এই রমজান মাস থেকে যে আমরা শিক্ষা পেলাম, রমজান সারা বছরের জন্য কম বেশ আমরা রোজা রাখি। এছাড়া হচ্ছে কিয়াম। কিয়াম আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবির নামাজে কোরআন পড়েছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার সময় আমরা দাঁড়িয়ে পড়েছি। আবার আমরা অনেক সময় অনেকেই তাহাজ্জুদের নামাজও আমরা পড়েছি। তো সারা বছরের জন্য অল্প অল্প হলেও আমরা তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল যেন আমরা জারি রাখতে পারি, এই জন্য আমরা চেষ্টা করতে হবে। এটাও আমাদের রমজানের এটা শিক্ষা। আর হচ্ছে কোরআন।
এই রমজান মাসে আমরা কোরআন পড়েছি, কোরআনের তেলাওয়াত শুনেছি। আমাদের এই রমজান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা সারা বছর যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হই। কোরআন জীবনের দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে আমরা যেন অল্প হলেও 5-10 মিনিট হলেও আমরা যেন কোরআন তেলাওয়াত করি, কোরআন থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। কোরআন তেলাওয়াত আমরা দৈনিক যে কিছু সূরা আছে অন্ততপক্ষে এই সূরাগুলো আমরা পড়ার চেষ্টা করব। সূরা মুলক রাত্রে ঘুমানোর সময়, সূরা মুলক, সূরা আস-সাজদা, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, এই যে বিশেষ সূরাগুলা এগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা মুলক মাত্র 30 আয়াতের একটি সূরা, মাত্র 30 আয়াতের একটি সূরা। যারা তেলাওয়াত করতে পারেন 2 থেকে 3 মিনিটে এই সূরাটা পড়া যায়। তো এই সূরাটা যদি আমরা এশার পরে ঘুমানোর আগে যদি আমরা তেলাওয়াত করি তাহলে কোরআনের সাথে আমাদের একটি রিলেশন থাকবে। সূরা মুলক যদি আমরা তেলাওয়াত করি তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। কারণ আমাদের সবচেয়ে নিকটবর্তী যে কঠিন যে মুহূর্তটা সেটা হচ্ছে কবর। কারণ হচ্ছে দেখুন আমাদের চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বেরাদররা একদম জীবন্ত মানুষ হঠাৎ মৃত্যুবরণ করেন, কয়েক ঘন্টার ভিতরে তিনি কবরে মদফুন হয়ে যান, কয়েক ঘন্টার ভিতরে তিনি কবরে চলে যান। এইভাবে আমরাও চলে যাব। আমরা সবচাইতে কাছাকাছি যে আমাদের কঠিন একটি জায়গা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মাঝে, বহু হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াতের জন্য তাকিদ দিয়েছেন। এবং আরেকটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম মিম সিজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তেলাওয়াত করতেন। এই সূরাটা তেলাওয়াত করলে হাশরের ময়দানে হিসাব কিতাব, আমাদের হিসাব কিতাব আল্লাহ সহজ করে দিবেন। হাশরের ময়দানের যে পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা না পড়ে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কাজ ছিল, তিনি কত কিছু করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, যুদ্ধ নেতৃত্ব দিতেন, কত কিছু করতেন, বিচার আচার করতেন। তারপরও তিনি কোরআন তেলাওয়াত তিনি বন্ধ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে এই দুইটা সূরা নিয়মিতই তেলাওয়াত করতেন, সূরা মুলক এবং সূরা আস-সাজদা, আলিফ লাম মিম আস-সাজদা। এই জন্য এই সূরাগুলি আমরা তেলাওয়াত করব। আর সূরা মুলক আমরা মুখস্থ করে নিতে পারি। 30টা আয়াত যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যদি দৈনিক 2টা আয়াত তেলাওয়াত করি, ছোট্ট ছোট্ট আয়াতগুলো, কিন্তু সূরা মুলকের আয়াতগুলো খুবই ছোট, আমরা যদি দৈনিক 2টা আয়াত মুখস্থ করি তাহলে আমরা 15 দিনে সূরা মুলক মুখস্থ করতে পারি। 30 আয়াত মাত্র, দৈনিক একটা আয়াত মুখস্থ করলে 1 মাসে আমাদের এই সূরাটা মুখস্থ হবে। আর মুখস্থ করার ফায়দা হচ্ছে যে এই সূরা যদি আমরা মুখস্থ করি, হাদিসের মধ্যে রয়েছে যে কোনো একজন তেলাওয়াতকারী সূরা মুলকের তেলাওয়াতকারীকে যখন মৃত্যুর পরে কবরে রাখা হবে তখন আযাবের ফেরেশতারা প্রথমে মাথার দিকে আসবে, মাথার দিকে যখন আসবে তখন সূরা মুলক তাকে বাধা দেবে, বলবে তোমার এই দিকে আসার কোনো পথ নাই, কারণ এই ব্রেইনের মাঝে সে এই সূরাটা সংরক্ষণ করেছে। এরপরে এই ব্যক্তি তার সিনার দিকে, বুকের দিকে আসার চেষ্টা করবে, তখন এই সূরা তাকে বাধা দিবে, হবে এই দিকেও তোমার কোনো পথ নাই, কারণ এই হৃদয়ে, এই কলবে সে আমাকে ধারণ করেছে। এরপরে এই ব্যক্তি পায়ের দিকে আসার চেষ্টা করবে, তখনও এই সূরা মুলক তাকে বাধা দিবে, তোমার এই দিকেও কোনো আসার কোনো পথ নাই, কারণ এই ব্যক্তি আমাকে সে হাঁটা চলার মধ্যে এই সূরা সে তেলাওয়াত করেছে। এই জন্য এটা সহিহ হাদিস। আরেকদিন হয়তো আপনাদেরকে একদম ইবারত সহ শুনিয়েছি যে এইভাবে যখন কবরের মধ্যে রাখা হবে সূরা মুলক তাকে ওইভাবে বাধা দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরার নাম হচ্ছে আল মানিআ। মানিআ শব্দের হচ্ছে মানাকারী, অর্থাৎ আযাবকে সে বাধা প্রদান করে। এটা একটা বিরাট একটা প্রতিরোধ ব্যবস্থা হয়ে দাঁড়ায়, সিকিউরিটি হয়ে দাঁড়ায়
যত ধরনের আযাবের শাস্তি, আযাবের ফেরেশতা আসুক না কেন, সে এটাকে ডিফেন্স করে, এটাকে বাধা দেয়। এই জন্য এই সূরার নাম হচ্ছে আল মানিআ। আর এই সূরার আরেক নাম হচ্ছে আন-নাজিয়া, আল মুনজিয়া। এটার একটি ঘটনা আছে যে একজন সাহাবী বর্ণনা করেন যে ওনারা একটা জায়গার মধ্যে রাত্রির বেলায় তাঁবু স্থাপন করেছেন। হয়তো কোথাও কোনো যুদ্ধ থেকে ফেরার পথে তারা একটি তাঁবু স্থাপন করেছেন এমন একটা স্থানের মাঝে যেখানে এটা কবরস্থান ছিল, কিন্তু ওনারা বলতেছেন যে আমাদের জানা ছিল না এটা যে কবরস্থান। তো গভীর রাত্রে তারা কোরআন তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াত শুনতেছেন। খুব সুন্দর সূরা মুলকের তেলাওয়াত বেশে আসতেছে। ওনারা তাঁবু থেকে বের হলেন, গিয়ে দেখলেন যে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। দেখলেন যে মাটির নিচের থেকেই একটা কবরস্থান থেকে সাউন্ড আসতেছে। কাছে গিয়ে দেখলেন যে ঠিকই এখানে কোনো মানুষ নাই, কিন্তু খুব সুন্দর গভীর রজনীতে সূরা মুলকের তেলাওয়াত বেশে আসতেছে। এমনকি একবারে সূরা মুলকের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক থেকে একদম শেষ পর্যন্ত তেলাওয়াত চলতে আছে। এই ঘটনা তারা আশ্চর্য বোধ করলেন। যখন তারা মদিনায় ফিরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটা বর্ণনা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তারা এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়াল মানিআতু আল মুনজিয়াতু। এই সূরাটা হচ্ছে মানিআ আর আল মুনজিয়া, মানে এই সূরাটা মানুষকে কবরের মধ্যে সর্বদাই আযাব থেকে প্রতিরোধ করে এবং কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে। তো এই ব্যক্তি, এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, ব্যাখ্যাকারকগণ লিখেছেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে এই ব্যক্তি জীবদ্দশায় সে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করত। আর আল্লাহর কাছে এটা এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অটোমেটিকলি এই সূরাটাকে চালু করে দিয়েছে। সর্বদাই এই সূরা তার কবরের মাঝে তেলাওয়াত চলতেছে। তো এইভাবে ঘটনা ঘটে, কিন্তু আমরা তো এগুলা আমার প্রত্যক্ষ করতে পারি না। সাহাবীদের যুগে, রাসূলের যুগে এইসব ঘটনাগুলা আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এইসব ঘটনা দেখাই দেওয়া হয়েছে যেন আমরা এটার থেকে শিক্ষা নিতে পারি। এটা ছিল রাসূলের মুআজিজা। রাসূলের জীবদ্দশায় অনেক কিছুই ঘটেছে যা আমাদের পরবর্তী উম্মতের জন্য, শিক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘটানো হয়েছে। অনেকে ভাববেন যে আমরা এখন দেখতে পাই না, তো সেটা ওই সময় ঘটছে এবং এখনও ঘটতে পারে। এখনও এই ঘটনাগুলো প্রকাশ পেতে পারে। প্রকাশ পাক বা নাও পাক, এটা কবর জগতের বিষয়, সেটা আমাদের অনুভব করার বিষয় না। আল্লাহ যদি কোনো না কোনোভাবে কুদরতিভাবে কাউকে অনুভব করাইয়া দেন, তাহলেই কেবলমাত্র সেই ব্যক্তি অনুভব করতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এগুলা সম্ভব নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে এই সূরাটা হচ্ছে সূরা আল মানিআ, সূরা আল মুনজিয়া। এই সূরার অনেকগুলা নাম। এই সূরার আরেক নাম হচ্ছে শাফিআ, মানে শাফায়াতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের মধ্যে, এই যে কোরআনের মধ্যে একটি সূরা আছে, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 30। কিয়ামতের দিন এই সূরাটা তেলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে এবং আল্লাহ তার পক্ষ থেকে এই ব্যক্তির পক্ষে শাফায়াত কবুল করে নেবেন। এই সূরাটা হচ্ছে সূরা তাবারাকাল্লাযী, সূরা আল মুলক। এবং এই সূরার আরেক নাম হচ্ছে সূরা আল মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে বিতণ্ডাকারী। এই সূরা এমনভাবে তার সাথে লেগে থাকবে, কিয়ামতের দিন যখন তার কোনো গুনার কারণে আল্লাহ যদি তাকে শাস্তি দিতে চান, জাহান্নামে পাঠাইতে চান, তাহলে এই সূরাটা ওই তেলাওয়াতকারীর পক্ষে হয়ে উকালতি করবে আল্লাহর কাছে। উকিলরা যেরকমভাবে ম্যাজিস্ট্রেটের কাছে তর্কে জড়ায় ব্যক্তিকে বাঁচানোর জন্য, এইভাবে আল্লাহর সাথে সে তর্কে জড়াবে। এই জন্য এই সূরার নাম হচ্ছে মুজাদালা। জিদাল করবে, ঝগড়া করবে আল্লাহর কাছে। তো শেষ পর্যন্ত আল্লাহ পাক এই সূরার আবেদনকে আল্লাহ কবুল করে নেবেন। এই সূরা এই তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ করাই দেবে। এগুলো সহিহ হাদিস, বানোয়াট কোনো কথা নয়। আপনারা খুলে দেখুন এই সূরার ফজিলত সম্পর্কে। এই জন্য সূরাগুলা পড়ুন, সূরাগুলো আমরা মুখস্থ করি, আমাদের বাচ্চাদেরকে এই সূরাগুলা মুখে মুখে মুখস্থ করাইয়ে দিই। এইটাই হচ্ছে আমাদের জীবনের সম্পদ। আপনি কী বা সম্পদ পৃথিবীতে উপার্জন করবেনই, আর সন্তানকে কি উপার্জন দিয়ে যাবেন, কি দিয়ে যাবেন আপনি?
সন্তানকে এগুলা দিয়ে যান, কোরআন শিখিয়ে যান, তার হৃদয়ে কোরআনকে প্রথিত করে যান। এটাই হবে আপনার জীবনের জন্য সন্তানের সবচেয়ে বড় দান। সন্তান আপনার কাছে এগুলোই পাবে। আপনি শিখিয়ে যান, ব্যবস্থা করুন। নিজে পারেন না, শিক্ষক নিয়োগ দিন, ভালো শিক্ষকের কাছে দিন। ছেলেটাকে জীবনের এই যে সূচনাতে তাদেরকে কোরআন তাদের অন্তরের ভিতরে একদম গাথিত করে দিন। সারা জীবন সে আপনার জন্য দোয়া করবে। আপনি দেখুন, আপনার বয়স হয়েছে, জীবনের একটা প্রান্তে হয়তো বুঝেন নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনি হয়তো 5টা সূরা পারেন, 10টা সূরা পারেন, সূরা মুলক পারেন, সূরা ইয়াসিন পারেন, সূরা ওয়াকিয়া পারেন। আপনি যখন পড়েন, হৃদয় থেকে আপনার দোয়া আসে মা বাবার প্রতি, যে আমার মা বাবাকে যেগুলো আমাদেরকে শিখাইছে, যে হৃদয় থেকে বলতে হবে না মা বাবার জন্য, এমনি আসবে যে আমার মা বাবা যে আমাকে এগুলো শিখাইছে। আর আপনি পারেন না, হাজারো মানুষ পড়তেছে, মা বাবার প্রতি এমনি বিরক্তি আসবে যে আমার মা বাবা আমাকে কি দিয়ে গেল, এই বিল্ডিং দিয়ে আমি কি করব, এই টাকা দিয়ে আমি কি করব, আমাকে কেন এগুলো শিখাইলো না, আমি কেন পারি না, চেষ্টা করেও পারি না। বয়স হয়ে গেলে সম্ভব হয় না, কষ্ট হয়, নিজের প্রতি বিরক্তি আসে, মা বাবার প্রতি আসে যে মা বাবা কি করলো। এটা যদি আমরা অনুভব করি, তাহলে জীবনের সূচনাতে বাচ্চাদেরকে যখন মুখ ফুটলো তাকে কোরআন শিখিয়ে দিন, কোরআনের আয়াতগুলো শিখিয়ে দিন, মুখে মুখে শিখিয়ে দিন ভালো একজন শিক্ষকের কাছে। এইসব ক্ষেত্রে কৃপণতা করবেন না, ভালো শিক্ষকের কাছ থেকে ভালো জিনিস শিক্ষা করাইবেন সন্তানকে। আগে দেখবেন এই লোকটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। যার কাছে আপনি দিচ্ছেন, যেখানে 200 টাকা কমে পাওয়া যায় ওইখানে আপনি দৌড়তেছেন, ভালো শিক্ষকের কাছে যাচ্ছেন না। কি পড়াইতেছে সেটাও আপনার খবর নাই, মাসকে মাস চলতেই আছে। এগুলা করবেন না। অবহেলার কিছু জায়গা আছে, এইসব ক্ষেত্রে অবহেলা করবেন না, ঠকে যাবেন, আপনার সন্তান ঠকে যাবে। টাকা দিয়ে কি করবেন আপনি? এই জন্য ভালো উস্তাদের কাছে সন্তানকে দিন, সূরাগুলা মুখস্থ করান। আপনার সন্তানকে যে একবারে মাদ্রাসায় দিয়ে দিতে হবে সেটার প্রয়োজন নাই, আপনি স্কুলেই পড়ান, আপনার যেখানে ভালো লাগে সেখানেই পড়ান। ইংলিশ মিডিয়ামের ছাত্ররা কোরআন মুখস্থ করে নেয়। ঢাকাতে আপনি দেখুন, বড় বড় ইংলিশ মিডিয়াম পড়ে, অনেক উন্নত স্কুল, সেখানে 4-5-এ পড়ে বাচ্চারা 8-10 বছরের, তার সিলেবাসও পাশ করছে, কোরআন মুখস্থ করে ফেলাইছে, সারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। কারণ এই মেধাটাকে কাজে লাগাইতে হবে। মেধা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দান করছেন। কোরআন পড়ার মতো মেধা আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়েছেন, কোরআন মুখস্থ করার মতো মেধা আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়েছেন। পুরা কোরআন আপনি পারেন না, আপনি অল্প করে মুখস্থ করেন। ন্যূনতম 10টা সূরা তো সব মানুষের মুখস্থ থাকতে হবে। তো এতটুকু মেধা কি মানুষের নাই? 10টা সূরা না, মানে আলাম তারা থেকে নাস পর্যন্ত আপনি সূরাটা মুখস্থ সহি শুদ্ধভাবে শিখুন না। সারা জীবন আমরা পড়ে গেলাম। এই যে রমজান মাস গেছে, রমজান মাসে সূরা ফাতিহা কতবার আমরা পড়ছি জানেন? অন্ততপক্ষে 2000 বার আমরা সূরা ফাতিহা পড়ছি এক মাসে। 2000 বার সূরা ফাতিহা আমরা পড়ছি। দেখুন, চিন্তা করে আপনার যদি একটা ভুল থাকে, 2000 বার আপনি ভুল পড়ছেন। সূরা ফাতিহার মাঝে যদি একটা ভুল থাকে, এই একটা ভুল আপনি এক মাসে 2000 বার ভুল করছেন। আর যদি সহি শুদ্ধ করতেন তাহলে আপনি কত সব পেয়ে যেতেন। তো আল্লাহ ভুল মাফ করেন, কিন্তু অবহেলার ভুল আল্লাহ মাফ করেন না। আপনি চেষ্টা করছেন, পারছেন না, সেটা আল্লাহ আপনাকে ধরবেন না, কিন্তু আপনি চেষ্টাই করেন নাই, আপনি গাফিল। কোনো দিন গিয়া কোনো ব্যক্তি কোনো উস্তাদের কাছে, শিক্ষকের কাছে বলেন না যে আমার সূরা ফাতিহাটা ওইখানে দেন, দেখেন। এটাতে আপনাকে লজ্জা মনে করছেন যে আমি অনেক শিক্ষিত, জ্ঞানী, গুণী, ডিগ্রিধারী একজন ইমামের কাছে গেলে তো আমি ছোটো হয়ে যাব। এই যে আপনার অবহেলা, এই কারণে আল্লাহ ধরবেন। কেন আপনি এটাকে ফেলাইয়া রাখছেন? একজন মানুষ সালাম দেয়, আপনার সারা দিনে কতবার সালাম দেয় আমরা জানেন? কত শতবার মানুষকে সালাম দিতে হয়, কিন্তু আপনি সালামটা ভুল উচ্চারণ করেন, ভুল সালামটা আপনার শুদ্ধ হয় না। কিন্তু সারা জীবনে কত লক্ষবার সালাম দিয়ে যাচ্ছেন, সব ভুল দিচ্ছেন। সব তো পাবেন না, গুনাহ হবে। গুনাহ হচ্ছে প্রতিটা করে। সালাম আল্লাহর নাম, তো সালামটা তো আল্লাহর নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহর নাম হচ্ছে সালাম।
তো এই সালাম শব্দটা তো আল্লাহর নাম। আপনার নাম যদি কেউ বিকৃত করে আপনি কি খুশি হবেন? আপনার নাম যদি কেউ বিকৃত করে উচ্চারণ করে আপনি খুব খুশি হবেন, তার জন্য দোয়া করবেন? আপনার বাবার নাম যদি কেউ বিকৃত করে উচ্চারণ করে আপনি খুব খুশি হবেন? হবেন না তো। তাহলে আল্লাহর নাম যে বিকৃত করতেছেন আপনি সারা জীবন ধরে, আল্লাহকে আপনার প্রতি খুবই সন্তুষ্ট। কিভাবে সন্তুষ্ট হবেন? আপনি তো গাফিল। আপনি তো কোনোদিন এই উচ্চারণটা সঠিক করে কারো কাছে শিখেন নাই, বরঞ্চ আপনি সালাম শিখলেছেন নাটক থেকে, সিনেমা থেকে, উস্তাদের কাছ থেকে সালাম শিখেন নাই। নাটকের মাঝে সালাম বিকৃতি করে একজন একজনকে আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব কেমন আছেন, এটা আসসালামু আলাইকুম নাটকের সালাম। এটা তো আপনি শিখছেন, উস্তাদের কাছ থেকে সালাম শিখেন নাই। এই জন্য আল্লাহ ধরবেন, কাকে তুমি উস্তাদ বানিয়েছিলে? এই জন্য এই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে আমাদেরকে শিখাইতে হবে সালামগুলা, সুরাফগুলা, এগুলা যদি আমরা না শিখাই কিয়ামতের দিন এত সহজ নয়। আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে যাওয়া আবেগী কথাবার্তা দিয়া এটা সম্ভব নয়। কঠিন বিষয় আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম কেরাম যারা সুন্নত পড়ে সুন্নত পড়ে নেই।